গুড মর্নিং ফ্রেন্ডস, রুমি ঝুমে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি আপনাদের সাথে নর্থ সিকিমের ট্যুর এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আশা করি সবার খুব ভালো লাগবে। আমরা 4 থেকে 5 দিনের জন্য এই ট্যুরটি করেছিলাম। সত্যিই খুব ভালো লেগেছিল। সবথেকে ভালো লেগেছে সিকিমের পরিবেশ আর পরিষ্কার পরিচ্ছন্নতা। এত ক্লিন সিটিগুলো যে কি বলবো। অনেকেই সিকিম গেছেন, কিন্তু সকলেই কম বেশি কিছু বরফ পেয়েছেন। আপনাদেরকে আমি দেখাবো যে আমরা 0 পয়েন্টের মতো জায়গাতেও একটুও বরফ পাইনি। যাই হোক, আমাদের কপালে হয়তো বরফ ছিল না, বরফ দেখার ভাগ্য ওখানে ছিল না। কিন্তু বরফ ছাড়াও ওখানে সিনারিওটা খুব একটা খারাপ ছিল না। ওটাও আর এক অন্য রকমের সিনারিও। দেখুন, সারা 0 পয়েন্ট এক টুকরো বরফ নেই। তবে এখানে ওই সময় অনেক ফুল পেয়েছিলাম আমরা আবার 0 পয়েন্ট থেকে ইয়ামথাম ভ্যালিতে গেছিলাম। সেখানেও কিন্তু আমরা বরফ পাইনি, বাট ওয়েদারটা খুব খুব ভালো ছিল। এত সুন্দর ওয়েদার, যেন মনে হচ্ছে আমরা আকাশগুলো ছুঁয়ে ফেলব। আমার মেয়ে তো একেবারে ঠান্ডার মধ্যে নামতে নামতে অনেকটাই দূরে চলে গেছিল। পুরো একটা অন্ধকার মতো হয়ে গেছিলো জায়গাটা। তারপর আমরা ইয়ামথাম ভ্যালি থেকে আস্তে আস্তে নর্থ সিকিমের মাঙ্গানের দিকে হলাম। আমরা ওখানে একটা নাইট স্টে করেছিলাম মাঙ্গানে। এটা হলো তার হোমস্টে। এই হোমস্টেটাও খুব সুন্দর ছিল, হোমস্টের ব্যবস্থাও খুব ভালো ছিল। এটা দেখছেন, এই গাড়িটা আমাদের 4-5 দিনের সাথী। আর এটা হলো হোমস্টের হেলিপ্যাড নামার মাঠ। এখান থেকে আমরা সানরাইজ দেখতে পেয়েছিলাম। থ্যাংক ইউ। সবার কেমন লাগলো ভিডিওটা জানাবেন। নমস্কার।